ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম সাইট সিনের ফার্স্ট পার্ট, আজ সেকেন্ড পার্টে লিঙ্গরাজ মন্দির প্রথম দর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়ছি ইতিহাস বিজড়িত একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার ভিডিওর সাথে আপনারাও ভিজিট করবেন। ধৌলিগিরি। ধৌলিগিরিতে উঠতে গেলে পাহাড় থেকে মোটামুটি 1.5 কিলোমিটার গাড়িতে আপনাকে উঠতে হবে। পাহাড়ের ওপরে কিন্তু এই ধৌলিগিরি। তো অশোকের কলিঙ্গ জয়ের ইতিহাস এই ধৌলিগিরির সাথে জড়িত। প্রথমে ঢুকতেই একটি শিবের মন্দির পড়বে। শিবের মন্দির দর্শন করে তারপর আমরা সেই বৌদ্ধ স্তূপের কাছে যাব। এখানে বুদ্ধদেবের মূর্তি এবং বিভিন্ন ইতিহাস বিজড়িত দেয়াল অঙ্কন চিত্র রয়েছে। আমাদের শিব মন্দির দর্শন হয়ে গেছে। চলুন আমার ভিডিওর সাথে আপনাদেরকে নিয়ে যাই সেই স্থানে। এবার খানিকটা নিচে নেমে সিঁড়ি দিয়ে আবার যেতে হবে। তো এই জায়গা থেকে কিন্তু পুরো ভুবনেশ্বর শহরটাকে ভালোভাবে দেখা যায়। আসুন, এখানে আস্তে আস্তে কিন্তু প্রচুর হনুমান আছে। তো আপনাদের ফোন, চশমা, ভিডিও ক্যামেরা খুবই সাবধানে রাখতে হবে। আর যেতে যেতে দুই ধারে দেখতে পাবেন ভ্যারাইটিস পাঁপড় বড়ির দোকান। তো এই হলো সেই বৌদ্ধ স্তূপ যেটা অশোকের কলিঙ্গ জয়ের ইতিহাস সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে। এই স্থানে যে যুদ্ধ হয়েছিল, কলিঙ্গ যুদ্ধ, তার জন্য প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। এই ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে এই ধৌলিগিরি। তো ধৌলিগিরি পরিদর্শন করলে আপনারা দেখতে পাবেন এরকম লাল সাদা দেওয়ালের চিত্র এবং এই দুটো সিংহ মেইন এন্ট্রান্সে দেখতে পাবেন। দেখেন, এই যে যুদ্ধ জয়ের ইতিহাস সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্নভাবে দেওয়াল চিত্র করে রাখা রয়েছে এবং এই উপর দিয়ে ভুবনেশ্বর শহরটাকেও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। যখন আমরা উড়িষ্যা থেকে কলকাতার দিকে আসি তখন কিন্তু পাহাড়ের পাশেই কিন্তু এই ধৌলিগিরি দেখা যায়। আপনারাও খেয়াল করলে বুঝতে পারবেন। ভুবনেশ্বর স্টেশন ঢোকার আগেই কিন্তু এই স্থানটা দেখা যায় ট্রেন থেকে বসেই। আর এই হলো বুদ্ধদেবের মূর্তি। বিভিন্ন পজিশনে বুদ্ধদেবের মূর্তি আপনারা দেখতে পাবেন। এই স্থানটা যুদ্ধ জয়ের পরে এই স্থানও বহুবার ক্ষতবিক্ষত হয়েছে, আবার পুনরায় তৈরি হয়েছে। বুদ্ধদেবের বিভিন্ন পজিশনের পিকচার আপনারা এখানে দেখতে পাবেন। এই যে সেই যুদ্ধের কাহিনী বিভিন্ন দেওয়ালের কোনায় কোনায় কিন্তু ফুটিয়ে তুলেছেন শিল্পী তার হাতের কাজকে। তার থেকেও বেশি মনোরম এই ওপর দিয়ে পুরো শহরটাকে কত সুন্দর পরিষ্কারভাবে দেখা যায়। আপনি ওপরে উঠলে বুঝতে পারবেন সমুদ্রের সমারোহ এবং ছোট ছোট শহরগুলো, গ্রামগুলো, বাড়ি। তো দেখতে খুবই সুন্দর লাগছে প্রকৃতির পরিবেশ, মনোরম মনোমুগ্ধকর পরিবেশ। উড়িষ্যা আসলে অবশ্যই আপনারা এই স্থান ভিজিট করবেন। আশা করি আপনাদের আমার মতনই খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাদের স্থান ভিজিট হয়ে গিয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে যাব। তো এখান থেকে নামতে গেলেও কিন্তু অনেকটা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে এভাবে নামতে হবে। যদিও নামাটা খুবই সহজ, ওঠাটা খুবই কঠিন, টার্নগুলো খুবই ভয়ঙ্কর। আশা করি আপনারা এই স্থানে আসলে আপনাদেরও ভালো লাগবে। এরকম ঐতিহাসিক বিজড়িত স্থান পরিদর্শন করতে চাইলে আমার ভিডিওর সাথে আপনারা অবশ্যই সবসময় থাকবেন। তো এই যে বুদ্ধদেবের আরও একটি মূর্তি। আজকের মতো টাটা, বাই।